প্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলেই ভালো রয়েছ। সকলকেই আমার চ্যানেলে অভিনন্দন, শুভেচ্ছা। আজকে যে বিষয়গুলো নিয়ে এসেছি, তোমরা জানো টেট 2022 প্রশ্ন ভুল মামলার যাবতীয় তথ্য আমি তোমাদের দিয়ে থাকি। আজকেও একটি সুন্দর তথ্য আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। অনেক বিষয় আছে যেগুলো তোমরা বুঝতে পারবে। তারপরে তোমরা যারা আমার চ্যানেলে একদমই নতুনভাবে ভিজিট করছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। প্রাইমারি সংক্রান্ত সমস্ত ধরনের তথ্য তোমরা সবার আগে পেয়ে যাবে। আমরা জানি পুরো রাজ্য জুড়ে চাকরির হাহাকার চলছে। বর্তমানে চাকরি নেই বললেই চলে। এতে করে বেকার আরও বেকার হচ্ছে। অনেকের বয়স প্রায় শেষের দিকে। অনেক ভালো পড়াশোনা করেও আজকে বিভিন্নভাবে বঞ্চিত। আর আমরা শুনতে পাচ্ছি যে 2016 সালে যে চাকরি হয়েছে তার যে যে প্রায় 40-50 হাজার চাকরি হয়েছে, সমস্ত চাকরিই নাকি ভুয়ো চাকরি। যারা নিষ্ঠা, পরিশ্রম এবং কষ্টের সাথে পড়াশোনা করছে, তারা যখন শোনে যে চাকরিগুলো টাকা দিয়েই বিলীন হয়ে আছে, তখন তাদের খুব গায়ে লাগে, খুব কষ্ট হয় সেই সমস্ত পরিবারদের, ছেলেমেয়েদের। কেননা হাজার হাজার শিক্ষার্থী আজকে ভুগছে, চাকরির আশায় ছুটে বেড়াচ্ছে, পরিবার সান্ত্বনা পাচ্ছে না, আর পাড়ার বকেটা ছেলেটা আজকে চাকরিতে অংশগ্রহণ করছে। এই তো পরিস্থিতি চলছে। তো যাই হোক, আবেগ, অনুভূতি, এ বিষয়গুলো রয়েছে, খারাপ লাগা অনেক রয়েছে। তার মধ্যেও গুটি কয়েক যে বিষয়গুলো নিয়ে এসেছি, টেট 2022 প্রশ্ন ভুল মামলার প্রথম অনেকেই আমাকে SMS করেছে যে দাদা শুনানি কবে হতে পারে। তারপরে 2 নাম্বার যে প্রশ্ন রয়েছে, নতুন করে এখন আর পিটিশনার হওয়া যাচ্ছে কিনা সে সম্পর্কিত আলোচনা। 3 নাম্বার হচ্ছে পর্ষদের তরফ থেকে কী ধরনের রিপ্লাই আসবে, বা তাদের যে সাবমিট করার ব্যাপার রয়েছে কোর্টকে, প্রশ্ন ভুল মামলার যে প্রশ্নগুলো ছিল সেগুলো সম্পর্কিত, সেগুলো নিয়েও আলোচনা হবে আজকে। তো প্রথম যে প্রশ্ন রয়েছে, টেট প্রশ্ন ভুল মামলার শুনানি কত তারিখের মধ্যে আসতে পারে? তবে আমরা জানি যে আমাদের 2 এপ্রিল রাজশেখর মন্থার এজলাসে টেট 2022 প্রশ্ন ভুল মামলার শুনানি হয়েছিল। সেখানে আমরা এও বিষয় পেয়েছিলাম যে প্রায় 40টা মামলা হয়েছে এবং 40 জনের কাছেই পিটিশনার হওয়া যাচ্ছিল, এবং সেখানে অনেক শিক্ষার্থী জড়িয়ে রয়েছে। তারপরে আমরা এও দেখেছিলাম প্রায় 23টা প্রশ্ন ছিল। সেই প্রশ্নের PDF তোমাদের প্রোভাইড করা হয়েছে। তোমরা দেখেছো কোন কোন প্রশ্নগুলোর ওপর কেস হয়েছে প্রশ্ন ভুল মামলার। সেই প্রশ্নগুলোতে কাদের নাম্বার বাড়ছে বা কারা অলরেডি নাম্বার পেয়ে গেছো, এই বিষয়গুলো একটু দেখবে। বুঝতে পারছি যে চাকরির হাহাকার চলছে, তারপরও যারা 1, 2, 5 এগুলোর জন্য অলরেডি পাস করতে পারোনি, রেজাল্ট আসেনি, অবশ্যই তাদের বলবো তোমরা পিটিশনার হয়ে যাও, সুবিধা রয়েছে। তারপরে আমরা জানি যে রাজশেখর মন্থা স্যার অ্যাডভোকেট বা যে সমস্ত মামলাকারী ছিলেন, তাদের 1 সপ্তাহের মধ্যে যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস প্রশ্নে সাপেক্ষে সেগুলো জমা করতে বলা হয়েছে। সেই আপডেটও আমার কাছে আছে, সেই জমা হয়ে গেছে অলরেডি। তারপরে 2 সপ্তাহের মধ্যে পর্ষদকে জানাতে বলা হয়েছে। এর আগের ভিডিওতেই বলেছি কেন ভুল, কী কারণে ভুল, বাকি প্রশ্নগুলো উত্তরগুলো কেন ঠিক নয়, এই সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে জমা করতে হবে। তারপরেই বিষয়টা উপস্থান হবে। তবে আশা করা যায় যে প্রায় টেন্টেটিভ, ফাইনাল নয়, প্রায় 25 তারিখ বা 25 তারিখের পরে শুনানির ডেট আসতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে, প্রবল সম্ভাবনা। এই ব্যাপারটা রয়েছে। এরপরে 2 নাম্বার প্রশ্ন হচ্ছে যে নতুন করে এখন আর পিটিশনার হওয়া যাচ্ছে কিনা। অবশ্যই পিটিশনার হওয়া যাচ্ছে। অনেকের কাছেই পিটিশনার হচ্ছে। তো অনেকেই বলে যে দাদা একটা নাম্বার প্রোভাইড করুন, তার সাথে কথা বলে আমরা দেখি। দেখুন, আপনি পিটিশনার হবেন না হবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি জাস্ট ইনফরমেশান প্রোভাইড করি। তবে আপনারা যারা
2, 1, 4 এগুলোর জন্য দেখা যাচ্ছে নাম্বার হচ্ছে না বা কমে যাচ্ছে, এরকম সম্ভাবনা রয়েছে। তাদের জন্য বলি অবশ্যই আপনারা পিটিশনার হয়ে যান। দেখা যাচ্ছে যে হাইকোর্টের উপর নির্ভর করবে সমস্ত কিছু, অর্ডার কপি কীরকম আসবে না আসবে। তবে পিটিশনার হয়ে থাকলে সুবিধাটা বেশি, হয়তো পিটিশনার পক্ষে রায় হলো, পরবর্তীতে কেস হবে ঝামেলা হবে সে আলাদা কথা, কিন্তু দেখা যাচ্ছে পিটিশনার পক্ষে রায় হলো, যারা পিটিশনার ছিল তারা এই সুবিধা পাবে। পরবর্তীতে আবার কেস হবে, কেসের সমস্ত কিছু হতে না হতে করতে দেখা যাচ্ছে যুগ যুগ কেটে যাবে, যেহেতু 2014 সালে এরকমটা হয়ে আসছে আমরা দেখতেই পাচ্ছি। তো যে নাম্বারটা দিচ্ছি সেই নাম্বারটা একটু করে রাখবা, নাম্বারটা লিখে রাখবা সকলেই। সেটা হচ্ছে নাম্বার হচ্ছে 9932, তারপরে হচ্ছে 166, তারপরে 075। এই যে নাম্বার রয়েছে 9932166075, এটা আমাদের কল্পতরু দা নাম্বার। আপনারা যারা পিটিশনার হতে চাইছেন অবশ্যই নিজস্ব দায়িত্বে কথা বলে সমস্ত কিছু, কি টাকা নিচ্ছে না নিচ্ছে তাও জানি না এই ব্যাপার, শুধু নাম্বার প্রোভাইড করে দিলাম আপনাদের সুবিধার্থে, যাতে করে আপনারা পিটিশনার হতে পারেন এবং এই কেসের সাথে নিজেকে জড়াতে পারেন। এ হচ্ছে বিষয়। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে পর্ষদের তরফ থেকে কী ধরনের রিপ্লে আসার সম্ভাবনা রয়েছে। তবে একটা জিনিস বলি যে অনেকেই বলছে যে নাম্বার বাড়বে না, নাম্বার বাড়ার কেস ডিসমিস হয়ে যাবে। তাদের আমি বলি যে কেস ডিসমিস এর আগের শুনানি তো হয়নি, শুনানিতে যথেষ্ট টেট 2000 প্রশ্ন ভুল মামলার শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো খবর এসছে, সমস্ত কিছু খতিয়ে দেখার ব্যাপারটা উঠে এসছে, কেস ডিসমিস হয়ে যায়নি, তাদের জন্য বলি। এবং কথা হচ্ছে যে যারা কেস করেছে বা যারা বিভিন্ন প্রশ্নের প্রত্যুত্তরে বিভিন্ন সাপোর্টিং ডকুমেন্ট সাবমিট করেছে, তারা কিন্তু বুঝে শুনে টাকাটা একটা অ্যামাউন্ট লাগছে, সে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ শিক্ষার্থীর যে লক্ষ লক্ষ টাকা, সেটা বিফলে যাওয়ার আগে তারা তো ভাবছে যে এই জায়গা দিয়ে বা এই পন্থায় গেলে আমি আমার জায়গাটা ক্লিয়ার করতে পারবো। এই জিনিসটা তারা ভেবেছে বলেই এই প্রশ্ন ভুল মামলায় অংশগ্রহণ করেছে। নিশ্চয়ই তাদের রয়েছে, এভিডেন্স রয়েছে এবং সঠিক ডকুমেন্টস রয়েছে। তো বলি যে পর্ষদ অবশ্যই বাধ্য যে প্রশ্নগুলো ভুল রয়েছে সেগুলো নাম্বার দিতে, এবং নাম্বার সবাই পাবে কি না সেটা ডিপেন্ড করবে হাইকোর্টের অর্ডার কপির ওপর। তবে বলে রাখি যে নাম্বার বাড়বে, সে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে 23ই নাম্বার বাড়বে কি না, তবে কিছু হলেও নাম্বার বাড়বে এবং যারা কিছু নাম্বারের জন্য ফেল করছে তারা পাস করবে এবং তাদের সার্টিফিকেট ইস্যু হবে অবশ্যই। এই যে বিষয়গুলো ছিল তোমাদের জানালাম, তোমরা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে তোমাদের মতো করে পিটিশনার হয়ে যাবে। পরবর্তীতে কোনো সমস্যা বা কিছু হলে অবশ্যই আমাকে SMS করবে বা দেখা যাচ্ছে যে আমাকে কমেন্ট করবে, নাম্বার নিয়ে কথা বলবে। সমস্ত ধরনের তথ্য সব সময় প্রোভাইড করার জন্য আমি হাজির আছি তোমাদের সুবিধার্থে। সকলেই ভালো থেকো।